হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই পেজটা অ্যাক্টিভ না, বা অনেকে ভাবে যে এটা আমার ফেক পেজ কিনা, কারণ এই পেজটা অনেকদিন আমি এই পেজে অ্যাক্টিভ ছিলাম না। তো ভাবলাম এই পেজ থেকে একটা লাইভে আসি, তখন সবাই বুঝতে পারবে যে না, এটা ফেক পেজ না। আমার একটা পেজ, সেটা হচ্ছে সাথী খান, এই একটাই পেজ। আর আমার আইডিও একটা। তো আইডি নাম আগে সাথী খান নামেই ছিল, আমি নামটা চেঞ্জ করেছি, সাদিয়া ইসলাম সাথী, যেটা আমার রিয়েল নাম। সেই নামে হচ্ছে আমার ফেসবুক আইডি, আর পেজ সাথী খান নামে আছে। তো কেমন আছেন সবাই? আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ি। মোহাম্মদ আনোয়ার হোসেন লিখেছেন লাভ ইউ আপু। লাভ ইউ টু ভাইয়া। আর কবির হাসান ভাইয়া লিখেছেন কুয়েত থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। প্রবাসী ভাই হৃদয় লিখেছে নাইস, স্পেলিংটা ভুল আছে, ব্যাপার না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আনোয়ার ভাই আবার লিখেছেন ভালোবাসা সবসময় প্রিয় আপু, থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসায় আমি শিখত, বা আপনাদের ভালোবাসা আমাকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, চুম্বকের মতো কাজ করে আসলে। আচ্ছা, সঞ্জীব দাস, আমি ভারত থেকে বলছি। ওকে ফাইন। আপনাদের ভারতে আসার জন্য একটা সময় খুব যাওয়া হতো, এখন ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, দেখি যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ নেক্সট মান্থ আসা হবে। এখন কোথায় যাচ্ছেন? এখন যাচ্ছি, আমার একটা গানের শুটিং আছে, সো ওখানে যাচ্ছি আর কি, গাড়িতে। তো ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দেই, এই আর কি, দ্যাটস ওয়াই লাইভে আসা। আচ্ছা, পলাশ লিখেছেন হবিগঞ্জ থেকে দেখছি, ওকে ফাইন। আচ্ছা, নাসির উদ্দিন লিখেছেন আমাদের মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য কিছু কোরআন শরীফ খুব প্রয়োজন। আচ্ছা, আমি আপনার নাম্বারটা নোট করে রাখলাম। শফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম আপু, আপনি অনেক সুখী মানুষ, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, কেন মনে হয় যে আমি অনেক সুখী মানুষ? আসলে সুখটা তো নিজের মধ্যে। আমার হাসি খুশি থাকতেই ভালো লাগে, বা দুঃখটাকে ফোকাস করি না আসলে। হ্যাঁ, আমি সুখী মানুষ, আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। কবির হোসেন লিখেছেন আপু সাকিব খানের সিনেমার গান দেখতে চাই, ইনশাল্লাহ যদি নসিবে থাকে হবে। গোলাম মাওলা রনি লিখেছেন আপনি কি কয়েকদিনের মধ্যে কুষ্টিয়া এসেছিলেন আপু? না, কুষ্টিয়া গিয়েছি তাও 1 বছর হয়ে গিয়েছে, একটা প্রোগ্রামে গিয়েছিলাম, অলমোস্ট 1 বছর হয়ে গিয়েছে। হ্যাঁ, ওমর ফারুক লিখেছেন আসসালামু আলাইকুম সাথী আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। শহীদুল ইসলাম স্বপন আপু, কেমন আছেন? ভালো আছি। মিজান ফারহান, ভালো থেকো ইনশাল্লাহ, দোয়া রাখবেন। নাসির উদ্দিন, আচ্ছা আপনার কমেন্ট পড়েছি একবার। ইকবাল খান কুমিল্লা থেকে দেখতেছি আপু, আপনার গানগুলো অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। সাদ্দাম হোসাইন, কেমন আছেন ম্যাডাম? অনেক ভালো আছি। আব্দুর রহমান নাইম আপু, সুন্দর লাগতেছে তোমায়, থ্যাংক ইউ। এমডি সুহিল হোসাইন, সাথী আপা আপনার গানগুলো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। একটা আপু লিখেছেন দিদি ভাই ত্রিপুরায় আসুন, ইনশাল্লাহ আপু আসবো। খাজা চিস্তি আমার দুলা ভাই লিখেছেন কেমন আছো? ভালো আছি ভাইয়া। গাজী মোহাম্মদ রিয়াজ আপু, আপনাকে শাড়ি পরলে খুব ভালো লাগে। হ্যাঁ, আমিও জানি, আর শাড়িতেই নারী, কিন্তু সব সময় না শাড়ি পরার এনার্জি হয় না। আমারও খুব ভালো লাগে শাড়ি পরতে, আর ম্যাক্সিমাম শাড়িই ক্যারি করি, কিন্তু যখন খুব বেশি কাজের ব্যস্ততা থাকে বা খুব তাড়া থাকে, তখন হচ্ছে শাড়ি পরার সময় হয়ে ওঠে না আসলে। আচ্ছা, এমডি নাহিদ রাজশাহী থেকে, হ্যালো। সোহাগ, আমি কি খাগড়াছড়ি থেকে আপনায় দেখি নিয়মিত? আচ্ছা আপু, আমি খাগড়াছড়ি থেকে দেখি আপনাকে নিয়মিত, ওকে ফাইন। ফারিয়া ফারিয়া লিখেছেন আপু তোমার বড় ছেলের কথাগুলো খুব ভালো লাগে, তোমার সব গানই ভালো লাগে আমার, থ্যাংক ইউ। মেহেদি হাসান লিখেছেন কত বছর হলো আপনার বিয়ের? 6 শেষ হয়ে 7-এ পড়লো। সবুজ খান লিখেছেন রংপুর থেকে বলতেছি আপু আপনার গান অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। মোহাম্মদ রবিন মিয়া লিখেছেন আপু সৌদি আরব থেকে দেখছি, কেমন আছেন? ভালো আছি। সরকার তাহমিদ ময়মনসিংহ থেকে, আপনার গানগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুটিং এ যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হতে পারে? এটা কোনো কথা? আমার তো আউটডোর শুটিং, এটা কি হলো?
আচ্ছা, কিছু একটা তো হবে। এবার না হয় বৃষ্টিতে ভিজেই গাইবো, সবসময় তো রোদে পুড়ে গাই। কি বলেন আপনারা? আচ্ছা, সবুজ ভাই লিখেছেন আমি কেমন পাখি গানটা একটু বলবেন। গাড়ি একটু পরপর তো হচ্ছে আপনার কি বলে ধাক্কা দেয়, ধাক্কা লাগে, তখন তো আমার গানও ধাক্কা ধাক্কি শুরু করে দিবে। তখন তো আপনারা বলবেন আমি ডিসটিউন গেয়েছি। যখন বাসায় থাকবো বা বাসা থেকে লাইভে আসবো তখন বলবেন, অবশ্যই গাইবো, কোনো প্যারা নাই। যশোর আসেন একদিন অনুষ্ঠানে, এটা কে লিখেছেন? অভিজিৎ, অভি। আচ্ছা, ইনশাল্লাহ যাব। সদীপ সরকার লিখেছেন কিশোরগঞ্জ জেলা থেকে, আপনি একজন অসাধারণ গায়িকা, আমার দেখা আপনি সেরা। থ্যাংক ইউ সো মাচ। আফসার উদ্দিন জিল্লো আমার বন্ধু লিখেছেন আমি চিনি আপনাকে। ওরে আল্লাহ, চিনবা না কেন? ফারুক অভি লিখেছেন আপনি সবসময় হাসি খুশি থাকেন। হ্যাঁ, আমার এটাই ভালো লাগে, প্রাণবন্ত থাকতে আমার খুব ভালো লাগে। কারণ দুঃখের গান গাই, আবার যদি দুঃখ নিয়ে থাকি কেমন হলো না বিষয়টা। এই জন্য হচ্ছে একটু হাসি খুশি থাকি, হাসি খুশি থাকার চেষ্টা করি আসলে। আপু আপনার গানগুলো অনেক শুনি, আমার খুব ভালো লাগে। সুমন শিকদার, থ্যাংক ইউ। তারপর আপনারা কেমন আছেন বলেন? সবাই তো জিজ্ঞেস করছেন আমি কেমন আছি। আমি তো আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? আরেকটা ব্যাপার হচ্ছে, আমার হচ্ছে রিসেন্ট 2টা গান রিলিজ হয়েছে। একটা হচ্ছে কাব্যিক পলাশ ভাইয়ের লেখা চাইলেই ভুলতে পারো আমায়, ভুলে যাওয়াটাও খুব দরকার, আমি থেকে যাই আগের মতোই, ভুলে থাকার অভ্যেস হোক তোমার। গানটি ইউটিউবে প্লিজ আপনারা শুনে আসবেন, গানের কথাগুলো অনেক সুন্দর। আরেকটা গান আমার ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে, সেটা হচ্ছে অপ্রেমিক। গানের নাম হচ্ছে অপ্রেমিক, মানে যারা প্রেম প্রেম বুঝে না তাদের নিয়ে হচ্ছে এই গান। অপ্রেমিকে কভু প্রেমের মর্ম বোঝে না। সো আপনাদের যদি সময় হয় গানগুলো শুনে আসবেন, আর যারা শুনেছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আচ্ছা, আরেকটু কমেন্ট পড়ি, অনেকে কমেন্ট করছেন। আচ্ছা, আব্দুর রহিম লিখেছেন আমি ঝালকাঠি থেকে আপনার দেখি, সরি একটা ফোন চলে এসেছিল। থ্যাংক ইউ। এমডি জাভির রায়হান লিখেছেন আমি আপনার ছোট একজন ভক্ত। ওকে, নাইস টু মিট ইউ। রাজিবুল হাসান লিখেছেন সাথী আপু কেমন আছেন, একটু জানাবেন। ভাই আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। কেন যে ফোনটা আসলো, একটু আড্ডা দিচ্ছিলাম, কি যে করে ওরা, আবার ফোন দিচ্ছে। কি বিরক্তিকর মানুষ, গাইটা দিলেও কেন ফোন দেয়, রাগ উঠে একদম। দেখছেন, হাসি খুশিও থাকতে না, মেজাজটা খারাপ করে দেয়। অ্যাঞ্জেল মিতু লিখেছেন কপালের টিপটা অনেক সুন্দর আপু। হ্যাঁ, আমার এইরকম টিপ না অনেক ভালো লাগে, খুব প্রিয় আমার এইরকম টিপ। আপা কই যান লিখেছেন কে? জাফরুল ইসলাম মেবি। আচ্ছা, আমি যাচ্ছি পূর্বাচলে, আমার একটা শুটিং আছে, কিন্তু এখন ভাবছি বৃষ্টি হচ্ছে আমি কিভাবে আমার শুটিং শেষ করব। মনসুর আলী আপু আপনার গানগুলো ভালো লাগে আমার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ভাবছি একদিন পেজ থেকে লাইভে এসে আপনাদের গান শোনাবো, কেমন হয়? খালি গলায় গান শোনাবো বাসা থেকে, রাস্তায় না, এখন তো রাস্তায় গাড়িতে আছি। আপনারা হচ্ছে অনুরোধ করবেন, রিকোয়েস্ট করবেন, মানে যে গানটা শুনতে চান আমি হচ্ছে সেই মোতাবেক হচ্ছে আপনাদেরকে গান শোনাবো। সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আমার গাওয়া, আমার কণ্ঠে কোন গানগুলো আপনাদের পছন্দ। ও মাই গড, নান্সি তো হাসছি, টাকার ব্যাগ রাইখা চলে আসছি। এই যে আমি এখন আছি এলিভেটেডে, এই যে আকাশ মেঘাচ্ছন্ন। আমি অনেক কমেন্ট আসছে, আসলে আমি স্ক্রল করতে পারছি না। আচ্ছা, একটু কমেন্ট পড়ি। অনেকের কমেন্ট হচ্ছে মিসিং হয়েছে, কেউ মনে কষ্ট পাবেন না, আসলে হচ্ছে খুব ফার্স্ট চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই। পূজাকার লিখেছেন হাই হ্যালো। গাজী মোহাম্মদ রিয়াজ লিখেছেন আপু আমি আপনার বিগ ফ্যান, বরিশাল আসেন। আসবো ইনশাল্লাহ, নিয়ে যান ভাইয়া, আমি যেতে চাই।
তারপর হচ্ছে আলিয়া লিখেছেন আপু আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার কিন্তু আপুদের বেশি ভালো লাগে ভাইয়াদের থেকে কারণ হচ্ছে আমার মেয়ে ভক্ত বেশি। আমি আমার ইউটিউব, আমার রিলস, শর্টস, ফেসবুক পেজ, টিকটক সব প্ল্যাটফর্মে দেখি যে মেয়েরা বেশি অ্যাক্টিভ আমার সাথে। সো আমি সেই জায়গা থেকে জাজ করি যে আমার মেয়ে ফ্যান্স বেশি। আর মেয়েরা কিন্তু মেয়েদের পছন্দ করে না, কিন্তু আমি ওই জায়গা থেকে অনেক লাকি যে আমাকে অনেক আপুরা অনেক পছন্দ করেন। থ্যাংক ইউ সো মাচ সব মেয়ে আপুদেরকে। ছেলেরাও ভালো, ছেলেরাও পছন্দ করে, ছেলে ফ্যানও আছে, কিন্তু মেয়েরা খুব প্রিটি করে আমাকে দিদি ভাই বলে ডাকে, আপু বলে ডাকে, ভালোই লাগে শুনতে। আমার মানে কমেন্টস হচ্ছে মেয়েদের বেশি আসে, দ্যাটস ওয়াই ভালো লাগে মেয়েদের বেশি। আচ্ছা, এটা কে? আজম খান লিখেছেন গগন সাকিবের সাথে গান চাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, গাজী মোহাম্মদ রিয়াজ লিখেছেন আপু আপনার বিগ ফ্যান, বরিশাল আসেন। ও, আমি এটা পড়েছি। রাখি বিশ্বাস লিখেছেন হাই দিদি কেমন আছো, আমি পশ্চিমবঙ্গ থেকে রাখি বলছি। হ্যালো আপু, ভালো আছি। তারপর কি মন্তাহিম মাহমুদ লিখেছেন আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সাথী কাজল, আচ্ছা আমার মিতা, আমার নামও কিন্তু সাথী। তোমাকে অনেক ভালো লাগে আর তোমার বেবি, বড় বেবিটাকেও। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। গাজী মোহাম্মদ রিয়াজ আপু আমি আপনার বিগ ফ্যান, বরিশাল আসেন। বারবার কি এটাই আসতেছে আমার সামনে, নাকি বরিশাল থেকে 3-4 জন কমেন্ট করছে, আমি তো বুঝতেছি না। আচ্ছা, মৌসুমী খাতুন তোমার গানগুলো খুব সুন্দর আপু, উপরের ঠোঁটে তিল, ব্যাপারটা দারুণ, থ্যাংক ইউ। সুমন চন্দ্র দাস কেমন আছেন, ভালো আছি। খোরশেদ মনি আমি এখন সাবস্ক্রাইব করলাম তোমার পেজ, ওকে। হ্যাঁ, আমার আসলে অনেক ফেক পেজ, অনেক ফেক আইডি, ইউটিউব চ্যানেলও আছে অনেক। একটা দেখলাম মায়াজাল নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছে, টিকটক অ্যাকাউন্টসও হিউজ ফেক, অনেক 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 ফেক। কিন্তু আমি আসলে যারা ফেক তারা তো আমাকে বেশি ফলো করে, ফেক পেজ যারা চালায় আমার, তারা হচ্ছে আমাকে বেশি ফলো করে, আই নো দ্যাট। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা ফেক আইডি চালাচ্ছেন, পেজ চালাচ্ছেন, হ্যাঁ ফেক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল খুলেছেন, খোলেন, সমস্যা নাই। একটু তো কথা বলে নিতে পারেন আমার সাথে, বা পারমিশন নিতে পারেন, বা দেখা গেল আমার ভিডিওগুলো আমার আগে আপনারা আপলোড করে ফেলেন। লাইক আমি টিকটকে কোনো ভিডিও আপলোড করলাম, আপনারা আমি পেজে আপলোড করার আগে সেটা হচ্ছে আপনারা আপলোড করে ফেলছেন, সেটাও ঠিক আছে। কিন্তু আপনারা যে আমার নাম করে বিভিন্ন মাধ্যম থেকে, লাইক এই যে বন্যার সময় সহায়তা চাইলেন, যে আমার ফ্যান যারা আছো সাহায্য সহযোগিতা করো বন্যার্থ মানুষদের জন্য, এগুলা তো ঠিক না, এগুলা তো ঠিক হচ্ছে না। আমি খুব রিসেন্ট আসলে আপনারা যদি এগুলো স্টপ না করেন, আমি কিছু একটা ভাববো যে কি করা যায়। আমার কথা হচ্ছে পেজ চালান না, সমস্যা তো নাই, কিন্তু কারো ক্ষতি করে না। যেমন আপনি যেটা করছেন আপনার ব্যক্তি স্বার্থে করছেন, এটা করা যাবে না। বা আপনারা ক্যাপশন দিচ্ছেন ভুলভাল, ক্যাপশন দিচ্ছেন, ক্যাপশনটা সুন্দর ক্যাপশন দেন। লাইক আমি একটা ইউটিউবে দেখলাম, মায়াজাল নামে যে ইউটিউব চ্যানেলটা, ওখানে দেখলাম লিখেছে আমার একটা ট্রিটমেন্টের ভিডিও, আমি ট্রিটমেন্ট নিয়েছি একটা, সেটার ক্যাপশনে উনি লিখেছেন যে শরীরটা খুব খারাপ তাই হসপিটালে এসেছি। খুব হাস্যকর না বিষয়টা? একটু ক্যাপশনগুলো তো ফলো করতে পারেন যে আমি কি লিখেছি, ওটার সাথে মিল রেখে কিছু একটা করেন। কিন্তু মানে আপনাদের ক্যাপশনগুলো, এখন আমার সব দর্শক তো আর জানেন আপনি ফেক না রিয়েল, ওরা তো আপনাকে ফলো করছে সাথী খান ভেবেই, রাইট? সো আপনি যদি ভুলভাল ক্যাপশন দেন, আমি কিন্তু ভুল হয়ে যাই, এই ভুলটা করবেন না কাইন্ডলি, হ্যাঁ এই ভুলটা করবেন না। পেজ ইউজ করছেন, টাকা কামাচ্ছেন, কামান, সমস্যা নাই, কিন্তু রাইট ওয়েতে। তারপর আপনারা ইনবক্সে মেসেজ দেন, আমার কোনো প্রোগ্রামের ব্যাপারে যদি আপনাদের কাছে নক যায় যে আপনাকে নিয়ে প্রোগ্রাম করতে চাই, আপনি মেসেজে রিপ্লাই করতে না পারেন, বা মেসেজ অপশন অফ রাখতে পারেন, বা হচ্ছে বলে দিতে পারেন যে মানে আপনি সাথী খান না, আপনি শুধু পেজ ইউজ করছেন, আমাকে এটাও বলতে পারেন, বা কিছুই না বলেন, কিন্তু আপনারা বলে দিচ্ছেন কি যে না আমি তো প্রোগ্রাম করি না, আমাকে নক দেবেন না। এটা কিন্তু আমার জন্য অনেক ক্ষতিকারক, কারণ অনেকেই জানে যে সাথী প্রোগ্রাম করে না, কারণ হচ্ছে আপনারা ফেক পেজ আমার থেকে অনেক বেশি অ্যাক্টিভ, আর আপনারা এটা এতভাবে করছেন যে সাথী খান প্রোগ্রাম করে না, সাথী খান ঢাকার বাইরে যাবে না, গান গাইবে না, এরকম বিষয়টা কি এরকম? এগুলো তো আমার জন্য ক্ষতিকারক। সো এইগুলা করবেন না কাইন্ডলি, আমার ফেক আপু ভাইয়ারা যারা আছেন, যারা ফেক সাথী খান, আপনারা এগুলা করবেন না প্লিজ। আচ্ছা,
অ্যাড স্টেপ শিখা মেকওভার থেকে বলছি। আচ্ছা ওকে ফাইন। এমডি আমজাদ লিখেছেন আপু আপনার সবকিছু ভালো লাগে, থ্যাংক ইউ। শিমু লিখেছেন আপু আপনার কথাটা কি বলেছেন, আপু আপনার কথাটা কি বলেছেন, কোন কথাটা বুঝি নাই, বুঝায় বলেন, বুঝাই দিচ্ছি আরেকবার। সুমন দাস দারুণ তোমার চোখ দুটো, থ্যাংক ইউ। লেন্স পরেছি তো এই জন্য হয়তো বা চোখ তো সুন্দর না, লেন্স পরাতে হয়তো বা এখন একটু ভালো লাগছে। ওয়েদারটাও দারুণ, মেঘাচ্ছন্ন। আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে আমি বৃষ্টি চাচ্ছি না, কারণ বৃষ্টি হলে আমার ওয়েট করতে হবে, বৃষ্টি কখন শেষ হবে তখন আমার শুটে যেতে হবে। আচ্ছা মেহেদি পরেছিলাম, দেখেন কেমন হয়েছে। আমার মেহেদি পড়তে ভীষণ ভালো লাগে। তো একটা আপু ওনার মানে আমাকে পেজে নক দিয়েছে যে আপু আমি আপনাকে মেহেদি করাতে চাই। ওনার একটা পেজ আছে, ওনার পেজের নামটা যেন কি, আহারে নামটা ভুলে গেলাম। খুব দারুণ করে মেহেদি পড়ায়। পরে আপু এসে আমাকে বাসায় মেহেদি পড়ায় দিয়ে গেছে। আর মেহেদি পড়লে তো আমার মনে হয় যে আমি নতুন বউ, আমি যে 2 বাচ্চার মা আমি এটা ভুলে যাই পুরাই। হ্যাঁ মানে নিজেকে নতুন বউ লাগে। সোমা দাস দারুণ তোমার চোখ দুটো, হ্যাঁ পড়েছি। সিরাজুল মাতাব্বর অসাধারণ একজন মানুষ আপনি, থ্যাংক ইউ। আচ্ছা আমি সাথী লিখেছেন কোথায় যাচ্ছেন আপনি এখন, বাইরে তো মেঘলা ওয়েদার। হ্যাঁ সেটাই ভাবছি, একদম বৃষ্টি হচ্ছে, মেঘলা কি এই যে বৃষ্টি হচ্ছে। রাজ্যহীন রাজা আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি, এই গানটা একটু বলেন। গাইবো যখন বাসায় থাকবো তখন গাইবো। আপু আপনার কোন জেলায় বাড়ি? আমি হচ্ছে নরসিংদীর মেয়ে, পলাশ ঘোড়াশালে আমার বাসা। একটা গান হয়ে যাক। না না গান হবে না, গান যখন বাসায় থাকবো তখন গিয়ে শোনাবো। অনেকেই বলতেছে গান হয়ে যাক, গান হয়ে যাক, তা এখন না। শক্তি মিউজিক ভাইয়া লিখেছেন কোথায় যাচ্ছেন, ভয়েস রেকর্ডিং এ যাচ্ছেন? না ভাইয়া একটা শুটিং আছে, ওটা শেষ করে বিকেলে রেকর্ডিং, বিকেলে 2টা গানের রেকর্ড আছে আপনার চ্যানেলের গানের, তখন যাবো আর কি। এখান থেকেই সরাসরি চলে যাবো। মোশাররফ খান আমার হাজবেন্ডের নাম কিন্তু মোশাররফ। আচ্ছা উনি লিখেছেন আপু কলকাতা থেকে বলছি আপনার গান খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। এমডি নীরব নায়িকা অনেক সুন্দর লাগছে, আপনি ভুল করছেন, আমি গায়িকা, নায়িকা না। মুস্তাফিজুর রহমান কপালের টিপটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এটা আমার অনেক প্রিয় একটা টিপ। বৃষ্টি পড়ছে, কি হবে তাই ভাবছি। ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ইসমাইল হোসেন আপনার গানগুলো বেশ ভালো লাগে, অনেকেই অনেক কিছু বলবে, সবার কথায় মন না দিয়ে সামনের দিকে এগিয়ে যান। আমার একটা মানে ভালো দিক হচ্ছে আমার ব্যাড কমেন্টস বা নেগেটিভ এই বিষয়গুলা খুব কম, বা চোখে পড়ে না বললেই চলে। এখন কিছু মানুষ তো থাকেই, যে কিছু মানুষ থাকেই কথা বলার জন্য, মানে কিছু মানুষের অভ্যাস আছে হাঁটলেও দোষ ধরে, ওদেরকে আসলে আমি না, আমাদের কারোরই পাত্তা দেওয়া উচিত না, কারণ পাত্তা দিলেই তারা পেয়ে বসবে। তো এই হচ্ছে বিষয়। আর আমার শুভাকাঙ্ক্ষী অনেক আপনারা আছেন না, আপনাদের ভিড়ে আমাকে কে কি বলবে। আমি দেখি তো মানে কেউ যদি একটা মাঝে মধ্যে যদি এরকম হয় যে কেউ একটা কিছু বলেছে, আমি কিছু বলার আগে আমার ফ্যান্সরা ঢুকে তার মানে একদম উদ্ধার করে দেয় তাকে, আমার আর কিছু বলা লাগে না, আমারও কমেন্ট রিমুভ করা লাগে না। দেন হচ্ছে ওই ব্যক্তি নিজেই নিজের কমেন্ট রিমুভ করে দেয় সহ্য করতে না পেরে। সো আমার ফ্যান্স যারা বা আমাকে যারা ভালোবাসে, আমার অডিয়েন্সরা খুবই ভালো, প্লাস খুবই অ্যাক্টিভ, মানে খুবই ভালো। মুনতাহিন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, একদিন শনি একটাতে আসো। শনি একটাতে যাই তো, শনি একটা আমার প্রিয় এলাকা, খুবই প্রিয় এলাকা, প্রিয় মানুষ, আমার অনেক প্রিয় মানুষ আছে শনি একটায়, দ্যাটস ওয়াই আমার ভালোই লাগে শনি একটায়, যাবো ইনশাল্লাহ। সীমা লিখেছেন আপনার সব গান ভালো লাগে, থ্যাংক ইউ। মুস্তাকিন কেমন আছেন আপু? ভালো আছি।
আচ্ছা, অনেক কমেন্ট আমি হচ্ছে পরে আবার দেখে নিব। আর আমি পূর্বাচলে ঢুকে গিয়েছি, আপনারা তো জানেন যে 300 ফিটে ঢুকলে হচ্ছে এখানে নেটের অবস্থা খুবই খারাপ, হয়তো বা কেটে যাবে। সো আমি একদম না বলে যদি নাই হয়ে যায় বিষয়টা কেমন ভালো লাগবে না আমারও, তো বলেই বিদায় নেই। আপনাদের প্রতি অনেক ভালোবাসা, আমার সাথে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাথী খান মায়াজাল, যে চ্যানেলটা আছে এটা আমার না, আবারও বলছি সাথী খান নামে যে ইউটিউব চ্যানেল এটা আমার, আর আমারই একটাই পেজ, এর বাইরে আমার কোনো পেজ নেই। আর আমার একটাই ফেসবুক আইডি সাদিয়া ইসলাম সাথী, ব্লু ভেরিফাইড করা আছে, এর বাইরে আমার কোনো অ্যাকাউন্ট নেই। সো আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন আমার সাথে, বা আপনাদের যে কোনো ভালো লাগা খারাপ লাগা আমার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আল্লাহ হাফিজ, টাটা।